দাদা বলরাম তো নীল বসন করতেন। আগে বললাম না, চোরে চুরি করে ধরা পড়ে গেলে কথাটি সাজিয়ে বলতে পারে না। বলছে হ্যাঁ হে নীলাজ, এখনই বললে সারা রাত ধরে বনে বনে আমার কুঞ্জ খুঁজেছো, সেই অঙ্গে কাঁটার আঁচড় লেগেছে। আবার এখনই বলছে ভোরই, মানে ভোর রাতে আসার সময়। ছি 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 ছি। হে নীলাজ, ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো, ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো। তুমি ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো, ভালো রঙ্গ জানো হে বধূ, ভালো রঙ্গ জানো। এখন প্রতিটি পদে আমি একটু করে একটু হিংস দিয়ে যাচ্ছি, একটু টাচ করে করে যাচ্ছি, ব্যাস সময় কম। ঠিক আছে ঠিক আছে, আমি তাও মেনে নিলাম, কিন্তু এইবার একটু বুঝে বলো, একটু বুঝে বলবে না। আগে নীলা যে কানাই সিন্দুর কাহে অলকা পরি, বলো না চন্দন কাহা গেল, চন্দন কাহে অলকা পরি, চন্দন কাহা গেল। তোমার কপালে সিন্দুর কে দিয়েছে, কপালে সিন্দুর কে দিয়েছে, কপালে সিন্দুর কে দিয়েছে, কপালে সিন্দুর কে দিয়েছে। আবার মনের মনের সিঁথির সিন্দুর, কপালে সিন্দুর কে দিয়েছে, মনের মনের সিঁথির সিন্দুর, কপালে সিন্দুর কে দিয়েছে। গোবিন্দের হাতে তো আর দর্পণ নাই, তাই কপালটা মুছে দেখলেন সিন্দুর লেগে গেল, তাই তো সিন্দুর সিন্দুর। কিছুক্ষণ গোবিন্দ সিন্দুর সিন্দুর করলেন, ও হবে 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 হবে। কালকে দাদা আমি সখাদিকে নিয়ে গিরি গোবর্ধনের পূজা করেছিলাম, তাই গিরি গোবর্ধন গৌরী কাছেরি সিন্দুর ভালে নিল, ও তাই গিরি গোবর্ধন গৌরী কাছেরি সিন্দুর ভালে নিল। আমার কপালে সিঁদুর দাদা দিয়েছে, কপালে সিঁদুর দাদা দিয়েছে। গোবর্ধন পূজার কালে কপালে সিঁদুর দাদা দিয়েছে, গোবর্ধন পূজার কালে কপালে সিঁদুর দাদা দিয়েছে। বেশ, তোমার দাদার সনে বসনে বদল হলো, বদল হলো, দাদা না হয়ে কপালে সিঁদুর দিল, সিঁদুর দিল। সব মেনে নিলাম। এইবার কিন্তু একটু বুঝে বলো, দেখুন এইবার ধরা পড়ে যাবেন, এবার কিন্তু একটু বুঝে বলো। বলো হে শ্যাম অঞ্জন কাহে গণ্ডস্থলে রীতি খণ্ডন আধারে, অঞ্জন কাহে গণ্ডস্থলে রীতি খণ্ডন আধারে। অঞ্জন অঞ্জন কাহে গণ্ডস্থলে রীতি খণ্ডন আধারে, অঞ্জন কাহে গণ্ডস্থলে রীতি খণ্ডন আধারে। তোমার গালে কালি কে দিয়েছে, গালে কালি কে দিয়েছে, তোমার গালে কালি কে দিয়েছে, গালে তোমার গালে কালি, আমার গালে কালি, আমার গালে কালি। তা গন্ড দেশটা মুছে দেখলে হাতে কালি, কালি কালি কেবল গোবিন্দ আমার কালি কালি করছেন, আর বলতে পারছেন না। বলো হে, তোমার দাদার সঙ্গে না হয় বসন বদল হলো, বদল হলো, দাদা না হয় কপালে সিঁদুর দিল, সিঁদুর দিল। তাহলে
গালে কালি কি দাদা দিয়েছে, কালি কি দাদা দিয়েছে, বলো বলো হে নীলাজ কানাই গালে কালি কি দাদা দিয়েছে, গোবিন্দ কোনো কথা বলতে পারছেন না, উত্তর দিতে পারছেন না। মৌনং সম্মতি লক্ষণম, অর্থাৎ চুপ করে আছেন জেনে রাধারানী আরেকটু কি বলবো মানে ভালোবাসার ছুরি দিচ্ছে বুঝছো, তা নিশ্চয়। আর তা যদি হয়ে থাকে, তোমার দাদা যদি তোমার গালে কালি দিয়ে থাকে, ও মা বলবো এমন দাদা দেখি না, এমন দাদা দেখি না, এমন দাদা দেখি না, এমন দাদা দেখি না, যে ভাইয়ের গালে কালি মাখাই, এমন দাদা দেখি না, ভাইয়ের গালে কালি মাখাই, এমন দাদা দেখি না, যেমন দাদা দেখি না যে ভাইয়ের গালে। তখন গোবিন্দ কথা বলছেন, না 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 শোনো বাবা, তুমি যা বলবে আমাকেই বলো, দাদা আমার খুব সাদা সিধা, দাদার নিন্দা সইব না। তাহলে বলো তোমার গালে কালি কোথায় এলো, কি করে এলো, কোথা থেকে এলো? না, কালিটা বলতে পারছেন না। তখন গোবিন্দ আমার বলছেন যে তুমি বলছো, সবই যখন তুমি বলছো, তাহলে গালে কালিটা বলো। তুমি বলবো তুমি তো নীলাজ, তা আমাকে নীলাজ না হলে